নিজের হাতে তো রান্না করে সবসময়ই খাই, তবে বাপের বাড়ি গেলে কিন্তু মায়ের হাতের, কখনো বোনের হাতের এক এক দিন এক এক রকম রান্না বান্না খেতে যে কী ভালো লাগে তা কিন্তু মুখে বলে বোঝানো যাবে না। তো বাপের বাড়ি গিয়েছিলাম কিছুদিন আগে, সেটা তো তোমরা সবাই জানো। তো সেদিন রান্না হয়েছিল খাসির মাংস। তো বোন তো দেখতেই পাচ্ছ খাসির মাংসটা ম্যারিনেট করছে, তেল নুন হলুদ সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিল। এদিকে মিক্সিতে মশলাটা পেস্ট করে নেওয়ার পালা। এদিকে কিন্তু কড়াইতে রান্না হচ্ছে মাছের ঝাল সর্ষে দিয়ে, আর হয়েছে কলমি শাক ভাজা। তো মশলাটা এদিকে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। মশলার মধ্যে ছিল আদা রসুন জিরে গোলমরিচ, সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছিল। এদিকে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর ওই মিক্সির মশলাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। মশলাটা যেহেতু অন্য কড়াইতে করা হয়েছিল, বোন বলল কড়াইটা ছোট হয়ে যাবে, মা একটা বড় কড়াই বার করো। তখন মা আবার বড় কড়াই বের করে দিল। তখন ওই মশলাটাই ওই কড়াইতে ট্রান্সফার করে নেওয়া হলো। তারপর মাংসটা ঢেলে দিয়েছি। মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, প্রায় আধা ঘন্টার ওপরে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। বোন এদিকে মুখটা ঢেকে বলছে আমি একটু হাত দিয়ে মুখটা ঢাকবো, সেটা একটু দেখাবি। তো ওটাই করলাম। তো এদিকে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। তো মাঝে আলুগুলোও দিয়ে দেওয়া হয়েছিল। এরপর খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর জল ঢেলে দেওয়া হয়েছে। ব্যাস, এরপর খুন্তিটাতে একটু জল দিয়ে খুন্তির গায়ে যে মশলাগুলো ছিল সেগুলো ধুয়ে নেওয়া হলো। ব্যাস, এইবারে কিছুক্ষণের জন্য এবারে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটা যেহেতু খাসির মাংস, তো এটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে মাংস রেডি। মাঝে কিন্তু নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দেওয়া হয়েছিল, সেটা অবশ্য দেখানো হয়নি। তো যাই হোক, এবার পরিবেশনের পালা। এদিকে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থাকবে, সুস্থ থাকবে।